গল্পতারা আর মায়ালিপির ভিউয়ার্সদের স্বাগতম জানাচ্ছি গল্পতারা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো মিমের সংসার গল্পের নতুন ভিডিও শোনার জন্য যারা হাজির হয়ে গেছেন তাদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই। এবার চলুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে ভিডিওতে লাইক দিয়ে বসে যান গল্প শোনার জন্য। গল্পটা শুরু করি। মিম বলল, বাবা আপনিই তো বলেছেন এটা আমার সংসার, তাহলে আমাকেই তো সামলাতে হবে। আয়ন, অহনা আর তাদের বাবা খেতে বসলো টেবিলে। মিম সবাইকে খাবার দিল। এতক্ষণে আরোহীও চলে এসেছে। মিম আরোহীকে বসতে বলল। বাবা, মিম, মা তুমিও আমাদের সাথে বসো। মিম, না বাবা আমি একটু পরে খাবো। আরোহী বলল, কেন, এখনই বসো। মিম বলল, না আপু, পরে প্লিজ, আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। তখনই অহনা বলল, ওয়াও ভাবি, ভাজিটা জাস্ট ইয়াম্মি হয়েছে আর চিকেনটা জাস্ট ওয়াও। আরোহী মিমকে ইশারা করে বলল আয়নকে সব বেড়ে দিতে। মিম আয়নকে পরোটা আর 3টা বাটিতে সবজি, চিকেন, সেমাই বেড়ে দিল। আয়ন চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে খাচ্ছে। আরোহী, অহনার আর বাবা তো মিমের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। মিম বলল, বাবা দুপুরে কি খাবেন বললে ভালো হতো। তার বাবা বলল, কেন মা, তুমি লাঞ্চও বানাবে? আমরা তো বাইরে খেয়ে নেই, লাঞ্চ বানানোর কোনো দরকার নেই। মিম বলল, এতদিন খেয়েছেন বাবা, এখন থেকে আর না, আমি রোজ আপনাদের জন্য 3 জনের লাঞ্চ পাঠিয়ে দিব। বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। আয়ন চুপ করে আছে। অহনা বলল, ওকে ভাবি, আজ গরুর মাংস ভুনা খাবো। তার বাবা বলল, আচ্ছা মা, তুমি ভাত আর মাংস দিও। আয়ন তাও চুপ করে আছে। খাওয়া শেষ হলে আয়ন অহনাকে বলল, অহনা চল তোকে কলেজে ড্রপ করে দেই। অহনা বলল, কেন ভাই, তোমার অফিস তো আমার কলেজের অপোজিট রাস্তায়। আয়ন, ব্যাংকে কাজ আছে, চল। অহনা বলল, ওকে আমি ব্যাগ নিয়ে আসছি। আয়ন বলল, তাড়াতাড়ি আয়। আয়ন মিমের রান্না ভালো হয়েছে কিনা কিছুই বলল না। মিমের মন খারাপ হয়ে গেল। আরোহী বলল, ভাইয়া বললি না তো মিমের রান্না কেমন হয়েছে। আয়ন মিমের দিকে তাকিয়ে বলল, খাবারের মতোই হয়েছে। এ বলে আয়ন বের হয়ে গেল। মিমের মুখটা কালো হয়ে গেল। আরোহী সেটা খেয়াল করে বলল, আরে আয়নের খুব পছন্দ হয়েছে তোমার রান্না, দেখলা না কিরকম গপাগপ খেলো। 4টা পরোটা, ভাবা যায় আয়নকে আমি অনেক দিন পর এত খেতে দেখলাম। মিমের মুখে এবার তো বিশ্বজয়ের হাসি। মিম নাস্তা খেয়ে নিল। বুয়াদেরকেও নাস্তা সাজিয়ে দিল। বুয়ারা তো অবাক, কিন্তু সবাই খুব খুশি হলো। আজ আয়নের মনটা সকাল থেকেই ভালো হবেই বা না কেন। হাতের সামনে সকল প্রয়োজনীয় জিনিস গোছানো পেয়েছে, তার কষ্ট করে কিছু খোঁজা লাগেনি। আর আজকের নাস্তাটাও সেই লেগেছে আয়নের কাছে। আজ অনেক দিন পর পেট ভরে খেয়েছে আয়ন। রোজ রোজ ব্রেড, বাটার আর জেলি খেতে খেতে মুখে পচন ধরে গেছে আয়নের। আর আজকে বেস্টের ওপর বেস্ট ছিল মিমের হাতের চা, যেন এক চুমুক দিলেই মনে প্রফুল্লতা জেগে ওঠে। এরকম 1 কাপ চা যে কোনো মানুষের ক্লান্তি দূর করতে সক্ষম। আয়ন অহনাকে ড্রপ করে ব্যাংকে গেল। হাসপাতালের সকল ডাক্তার প্লাস স্টাফদের বেতন তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে অনেকের মনটা খুব খারাপ। নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে তার। সে তার কাছের মানুষটার গায়ে হাত তুলে 1টা মাস ধরে তার কলিজার টুকরাকে কষ্ট দিয়েছে। নিজেকে অনেক একা লাগছে তার। নিঃস্ব হয়ে গেছে সে আজ। অনেককে বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছে রিতা। মেজাজটা তার চরম খারাপ হচ্ছে। অনেকের আরোহী আর রুষার প্রতি ভালোবাসা দেখে কত না চেষ্টা করলো অনেককে পাওয়ার, পেল না। অনেকের মনে প্রাণে শুধু আরোহী, আর সে আরোহীকেই ভালোবাসে। এইটা মেনে নিতে পারে না রিতা। রিতা অনেকের বসের মেয়ে, প্রথম দেখাতেই অনেকের ভালোবাসায় পড়ে গেছে সে। তারপর থেকে অনেকের পিছু ছাড়েনি। অনেককে পাওয়াটা রিতার কাছে একটা নেশা, আর এই নেশা তার মাথায় প্রখরভাবে সেই দিন থেকে চড়ে বসেছে যেই দিন রিতা জানতে পারে যে অনেক বিবাহিত আর তার একটা মেয়ে আছে। এটা জানার পর থেকে যেন রিতা আর আরোহীর সংসার ভাঙার পেছনে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু কিছুতেই অনেকের মন গলাতে পারেনি সে। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে রিতা এমন নিচে চলে গেছে তা কল্পনার বাহিরে। এইদিকে অনেক ভাবছে সেই কথা, 1.5 মাস আগের কথা। সেই দিন অনেক তার বসের রুমে ঢুকে বসকে পায়নি, কিন্তু অনেককে তো বলা হয়েছিল যে বস তাকে ডাকছে। সারা কেবিন ভালোভাবে দেখে যেই না সে বের হতে যাবে, তখনই কেউ তার হাত ধরে ফেলে। সে আর কেউ নয়, সে হচ্ছে রিতা। রিতা যখন অনেকের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো ছিল তখন, কিন্তু অনেককে টেনে জড়িয়ে ধরল রিতা। অনেক ধরেনি,
অনেক রিতার এমন বিহেভিয়ারে চরম রকম একটা ছটকা খেয়েছিল। অনেক, হাউ ডিয়ার ইউ রিতা? রিতা বলল, আই লাভ ইউ অনিক। অনিক, আর ইউ ম্যাড? তুমি জানো না আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে। রিতা বলল, জানি তো কি, আমি ভালোবাসি তোমায় অনিক, আমি তোমার ভালোবাসা চাই, তোমার ছোঁয়া চাই, একবারের মতো অন্তত। অনিককে শক্ত করে জড়িয়ে ধরে আছে রিতা। অনিক রিতাকে জোরে ধাক্কা দিয়ে রিতাকে ফেলে দিল। অনিক, ইউ আর জাস্ট ডিসকাস্টিং ননসেন্স। অনিক বের হতে নিলে এবার রিতা অনিককে জোর করে টেনে নিজের গায়ের উপর ফেলল। অনিককে কিস করতে চাইল। অনিক তার এই সব পাগলামি দেখে তার গালে জোরে একটা চর বসিয়ে দিল। ব্যাস, সেই কিছু মোমেন্টের রং পিক তুলে ফেলেছিল অ্যাঞ্জেল নামের রিতার বান্ধবী। সেটা নিয়েই রোজ রিতা অনিককে ব্ল্যাকমেল করে। যেই দিন এ ঘটনা ঘটে সেই দিন থেকেই অনিকের বিহেভিয়ার চেঞ্জ, আর সেই দিন সেই পিকগুলা দিয়েই বারবার অনিককে ব্ল্যাকমেল করছে রিতা। বাসায় ফিরেই রুষার সাথে খারাপ বিহেভ করেছিল অনিক। রোজ রাতে রিতাই অনিককে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা কলে আটকে রাখত। অনিকের ভয় এটা না যে আরোহী এসব দেখলে বা শুনলে তাকে ভুল বুঝবে, অনিকের ভয় নিজের চাকরিটাকে নিয়ে। চাকরিটা 5 বছরের আগে সে ছাড়তে পারবে না, কোনো কারণে ছাড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর রিতা পিকগুলা দেখালে অনেকের মানিজ্জত কিছুই থাকবে না। নানান চিন্তায় অনেকের মাথায় ইদানিং কাজই করে না। কিন্তু অনেক যেটা করেছে সেটা অপরাধ, চরম অপরাধ। সে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। অনেক উঠে দাঁড়ালো, না আর না, ব্যাস অনেক হয়েছে, আর অন্যায়ের সাথে আপোষ করলে চলবে না। অনেক গাড়ি নিয়ে আরোহীদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিজের মায়ের ডাকে ঘুম ভাঙল জয়ার। সারা রাত কেঁদে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। তার মা বলল, কিরে আজ এতক্ষণে ঘুমাচ্ছিস, হাসপাতালে যাবি না? জয়া, যাব। জয়ার মা, কি হলো, নিচে তাকিয়ে আছিস কেন? জয়া বলল, কিছু না। তার মা, এই তোর গলা এমন ভারবার কেন লাগছে, কি হয়েছে? এই তাকা আমার দিকে। জয়া চুপ করে আছে। এরই মাঝে জয়ার বাবাও রুমে এলেন। তিনি জয়ার কাঁধে হাত রাখতেই জয়া আবার কেঁদে দিল। তার মা বাবা বলল, কি হয়েছে তোর মা, বল আমায়। জয়া বলল, বাবা আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি, এ বলে কান্না শুরু করল। তার বাবা বলল, কি হয়েছে বল আমাকে। জয়া বলল, আয়ন স্যারের বিয়ে হয়ে গেছে বাবা, কিভাবে উনি পারলেন এটা করতে? আমি তো তাকে অনেক ভালোবাসতাম, বলাও হলো না আমি যে তাকে কতটা ভালোবাসি, আমাকে সেটা বলার সুযোগও দিলেন না। তার বাবা বলল, জয়া শক্ত হও মা, এভাবে ভেঙে পড়লে হবে না। আর তুমি তাকে ভালোবাসতা সেটা তো তুমি তাকে বলোইনি, আর এখন সে বিবাহিত, বলেও কোনো লাভ হবে না। জয়া বলল, না বাবা আমি ওনাকে বলবো, ওনাকে আমি জানাতে চাই বাবা, উনি আমার ভালোবাসার গভীরতা জেনে যদি আমাকে ভালোবাসে, হতেও তো পারে। জয়ার মা বলল, জয়া একজন ডাক্তার হয়ে এমন ভিত্তিহীন কথা তুমি বলতে পারো না। জয়া বলল, বাবা আমি আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে তুমি তাই দিয়েছ, বলো আমাকে দাওনি, তাহলে আজ আমার এই চাওয়াটা তুমি কেন পূরণ করবে না? পূরণ করে দাও বাবা, না হলে তোমার মেয়ে আর বাঁচবে না। তার বাবা বলল, এমন অন্যায় আবদার করে না মা, আয়ন যদি অবিবাহিত হতো তাহলে আমি তোমাকে এনে দিতাম, সে তোমাকে ভালো না বাসলেও যেভাবেই হোক আমি তাকে তোমার কাছে এনে দিতাম। কিন্তু মা, সে যে বিবাহিত। জয়া চুপ করে আছে। তারপর বলল, বাবা বিয়ের জোর কি এতই? তার বাবা বলল, হ্যাঁ মা। জয়া বলছে, আমি তাও একবার আয়নকে আমার নিজের মনে কথা বলবো বাবা, মনে মনে ভাবলো জয়া। জয়া তার বাবাকে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। তার বাবা বলল, ঠিক আছে মা, তুমি অনেক শক্ত কিন্তু ভুলে যাও ওকে, জানি এত সহজ না, জানি কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। জয়া বলল, হ্যাঁ। জয়া উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে আয়ন সব ডাক্তারদের রিপোর্ট নিয়ে তাদের পেমেন্ট দিল, বাকি শুধু জয়া। আয়ন বলল, হ্যালো ডাক্তার জয়া অনুপস্থিত নাকি সে কেবিনে এখনো আসেনি? লগবুক চেক করে আমাকে জানান। ডাক্তার সুশান্ত তো বলল আজকে তো জয়া আসেনি, অ্যাটেন্ড বুকে তো ওনার নামই নেই। আয়ন বলল, হোয়াট, তিনি কি জানেন না আজ তার কত বড় একটা সার্জারি আছে? সুশান্ত বলল, ও এমজি, এটা তো আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আয়ন বলল, ডাক্তার সুশান্ত, কল হার। সুশান্ত, ওকে আই উইল হ্যান্ডেল। পেশেন্ট কি অ্যাডমিট হয়ে গেছে? আয়ন বলল, জি পেশেন্ট অ্যাডমিট হয়ে গেছে, আর পেমেন্টও ফুল কমপ্লিট। সুশান্ত ফোন নিয়ে জয়াকে কল করলো। জয়া জানালো সে আসতেছে। এইদিকে মিম দুপুরের রান্না শেষ, 3টা টিফিন বক্স গুছিয়ে অলরেডি ড্রাইভারকে কল করেছে সে। মিম লাঞ্চে বাসমতি চালের সাদা ভাত, গরুর মাংস ভুনা, তেঁতুল দিয়ে ডাল, চিংড়ি মাছের দো পেয়াদা করেছে।
মিম আরোহীর কাছে শুনেছে যে আয়ন টক ডাল খুব পছন্দ করে, প্রতিবেলায় এটা তার চাই। তবে তেঁতুল দিয়ে ডাল এটা মিমের নিজের ইনভেনশন, বেশ মজা করে রাঁধে মিম। ড্রাইভারকে দিয়ে বক্সগুলা পাঠিয়ে মিমের শান্তি হলো। এখন সে গোসল করবে, তাই একটা নীল রঙের তাঁতের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকল। গোল টেবিলে আয়ন, সুশান্ত সহ হাসপাতালের বড় বড় 9 জন ডাক্তার বসে আছেন। ডাক্তার সুশান্ত বলল, ডাক্তার জয়া, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? ভাবতে পারছেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি? ক্যান ইউ ইমাজিন? আর আপনি বলছেন সেই সুযোগ আপনি স্বেচ্ছায় হাতছাড়া করবেন। আর আপনি 4-5 দিন আগে এই সার্জারিটা নিয়ে কতই না এক্সাইটেড ছিলেন। আয়ন, প্রবলেমটা কি বলবেন তো? জয়া চুপ করে আছে। আয়ন বলল, ডাক্তার সুশান্ত, আমার মনে হয় আপনার এই কেসটা নিয়ে নেওয়া উচিত, নিয়ে ডাক্তার রাকিব অথবা ডাক্তার ফারহানকে দেওয়া উচিত। ডাক্তার সুশান্ত বলল, ডাক্তার ফারহান, আপনি এই কেসটা নিয়ে নিন, আর মাহি আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করবে। এই বলে ডাক্তার সুশান্ত বের হয়ে গেল রুম থেকে। আস্তে আস্তে সবাই বের হয়ে গেল রুম থেকে, শুধু জয়া বসা, মাথা নিচু করে চোখের জল ঝরাচ্ছে সে। লাঞ্চের সময় হলো। আয়ন ফাইলপত্র রেখে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিবে, তখনই আলমগীর ভাই মানে ড্রাইভার এসে হাজির হলো। আলমগীর বলল, আসসালামু আলাইকুম ভাই। আয়ন, ওয়ালাইকুম আসসালাম। আলমগীর বলল, ভাই এই যে আপনার খাবার বৌমনি দিয়েছে। আয়ন বলল, ওহ দাও। আয়ন টিফিন বক্স নিয়ে আলমগীরের হাতে 500 টাকা দিল। আয়ন বলল, তুমি কিছু খেয়ে নিও ভাই, এ সময় তো তুমি বাড়ি যাও, আজ আমাকে খাবার দেওয়ার চক্করে তোমার বাসায় যাওয়া হলো না। আলমগীর বলল, না না ভাই, দরকার নাই, বৌমনি আমার জন্য খাবার দিয়ে দিয়েছে, আমি এখন সেটাই খাবো। আয়ন আর কিছু বলল না, নিজের কেবিনে চলে গেল। আয়ন ভাবছে মিমের কথা, মেয়েটার মাথায় বেশ বুদ্ধি আছে, তার চেয়ে তার মনটা বেশি ভালো হয়তো, আবার বলাও যায় না, মেয়ে মানুষ তো, বিশ্বাস নেই। আয়ন ওয়ার্ড বয়কে ডেকে একটা প্লেট আর চামচ দিতে বলল। ওয়ার্ড বয় সব এনে দিয়ে গেল। আয়ন খাওয়া শুরু করলো। খাবারগুলা দেখে মজাদার মনে হচ্ছে। আয়ন খুবই তৃপ্তি করে খেলো, প্রতিটা আইটেম খুবই মজা হয়েছে। আজ যে আয়ন কত বছর পর এমন তৃপ্তি করে খেলো তার জানা নেই। আয়ন আলমগীরকে ফোন করে টিফিন বক্স নিয়ে যেতে বলল। আলমগীর বক্স নিয়ে চলে গেল। আলমগীর বের হওয়ার সাথে সাথেই জয়া কেবিনে ঢুকল। আয়ন ব্রুকুচকে তাকিয়ে আছে জয়ের দিক। জয়া বলল, আমার আপনার সাথে কথা আছে। আয়ন বলল, কথা আছে তো বলবেন, কিন্তু আগে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান, তারপর নক করে ঢুকবেন। জয়া কিছু বলল না। আয়ন বলল, যান। আয়ন যা বলল জয়া তাই করল। আয়ন বলল, এটা বলার কারণ আছে, কারণ হলো আপনি এর আগেও এমন করেছেন, নক না করে ঢোকা অভদ্রতা। এবার জয়া কেঁদে দিল হাউমাউ করে, দৌড়ে যেয়ে আয়নকে চাপটে ধরল। আয়ন তো বোল্ড ফ্রিজেড হয়ে আছে। আয়ন, জয়া বলছে, স্যার স্যার, আই লাভ ইউ এ লর্ড। আমি আপনাকে অনেক ভালোবাসি, বাঁচবো না আপনাকে ছাড়া। আপনি বিয়ে করে ফেলেছেন কেন? একটা সুযোগও দিলেন না আমাকে, একটা বার বলতেও দিলেন না যে কতটা ভালোবাসি আপনাকে। স্যার, বাঁচবো না আপনাকে ছাড়া, মরেই যাব। আয়ন জয়াকে যতই ছাড়ানোর চেষ্টা করছে, জয়া ততই চেপে ধরছে। কলিং বেল বাজার শব্দে এইদিকে মিম আর আরোহীর দরজার দিকে তাকালো। আরোহী বলল, হয়তো বনু এসেছে। মিম বলল, আমি দেখছি আপু। মিম দরজা খুলতেই দেখল একটা লোক। মিম বলল, কে? ওই পাশ থেকে উত্তর আসলো, অনিক। মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। অনিক সালামের উত্তর দিয়ে ভেতরে ঢুকল। এইদিকে আরোহী চুপ করে আছে, অনিকও চুপচাপই আছে। আরোহীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তো গাইজ, মিমের সংসার গল্পের 5 নাম্বার পর্বটার জন্য এতটুকুই রাখছি ভিডিওটা। দেখা হবে পরবর্তী ভিডিও মানে 6 নাম্বার ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাতে বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করে দিও।